এসএসসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এসএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা ফের মহামান্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেখানে কি বলা হলো গতকাল এবং আগামী 28 তারিখ গুরুত্বপূর্ণ দিন। তো মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী মামলার নিষ্পত্তির জন্য শুনানি করবে। নতুন করে যাদের পরীক্ষা নেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজন দাগিও রয়েছেন, সেই দাগিদের বাদ দিতে হবে নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্টের। মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবে কোনো অযোগ্যকে চাকরি দেওয়া চলবে না। স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, যারা বিশেষভাবে সক্ষম তাদের রাখা হয়েছে। অন্যদিকে এসএসসির আরেকটি মামলায় নতুন করে এসএসসি যে পরীক্ষা নিয়েছে সেই মামলাটিও এখন মহামান্য কোর্টে উঠছে। মামলার জল গড়িয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং নতুন যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন শীর্ষ আদালত। কেন পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়া হলো? প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্টে। নতুনদের জন্য যেন বিপদে না পড়ে পুরনোরা, পরিষ্কার জানিয়ে দিয়েছেন আদালতের পক্ষ থেকে। অর্থাৎ এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন বলেন, আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের ইনক্লুড করতে। কোর্ট শুধু বলেছিল একজন যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষা না দেয় এবং দুর্নীতিমুক্ত পরীক্ষা যেতে হয়। রাজ্য যখন পুরনো নতুন মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে তখন সবটা তারাই বুঝবে। তবে যারা যোগ্য প্রার্থী তারা যেন কোনোভাবেই সমস্যায় না পড়েন। এবং এই সংক্রান্ত একাধিক মামলা আগামী 28শে নভেম্বর অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে শুনানি হতে চলেছে। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন সেদিন। তো সমস্ত আপডেটগুলো আমরা শেয়ার করব। সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে রাখুন। ধন্যবাদ।